الله الرحمن الرحيم. باب الدليل على أن حب الأنصار وعلي من الإيمان وعلامته وبغضهم من علامات النفاق. باب الدليل على أن حب الأنصار وعلي رضي الله تعالى عنه من الإيمان. আনসারীদেরকে মহব্বত করা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করা, এটা ঈমানের আলামত। হ্যাঁ, এটা কি ঈমানের আলামত। অবগযিহিম মিন আলামাতিন নিফাকি, এবং তাদের সাথে বগজ রাখা। কাদের সাথে? কথা বলে না। আনসারীদের সাথে এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বগজ রাখা, এটা হলো নিফাকের আলামত। এটা কিসের আলামত? নিফাকের আলামত। জি পড়েন। وبه قال حدثنا محمد بن المثنى قال حدثنا عبد الرحمن بن مهدي عن شعبة عن عبد الله بن جبر قال سمعت أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق بغض الأنصار وآية المؤمن حب الأنصار. আয়াতুল মুনাফিক, মুনাফিকের নিদর্শন আলামত হলো বুগজুল আনসার, আনসারীদের সাথে কি রাখা? বুগজ রাখা। ওয়া আয়াতুল মুমিনি হুব্বুল আনসার, আর ঈমানের আলামত হলো, মুমিনের আলামত হলো আনসারীদের সাথে মহব্বত রাখা। এখানে যে কয়টা হাদিস আসছে তার খুলাসা এটাই। ভাই বুঝে আসছে বিষয়টা? জি। কিন্তু কেন আনসারীদের সাথে বুগজ রাখা নিফাকি, আর আনসারীদের সাথে মহব্বত রাখা এটা কি? কথা বলছে নাই, ঈমানের আলামত। আমি তো দেখতেছি ঘুমলা বাদ দিলে পড়ানোর মানুষ পাওয়া যাবে না। দেখেন না ঘুমাইতেছে, সাবরানের পিছনে দেখেন ঘুমায়, এত ঘুমাইলে তো হবে না, ওইটুকু চোখে জাগান। ঘুমাইলে পড়াবো কেমনে? লাইট জ্বালাই দেন, এই অন্ধকারে দেখা যায় না ঘুম। হ্যাঁ, কি বলে? লাইট জ্বালাই দেন। এক লাইটের গরম ভাগ করলে এত মানুষের ভিতরে বেশি থাকবে না। আমারই তো বেশি লাগবে, আমার তো কাছে। হ্যাঁ, এটা সুইচ ছিল না, একেই পাঠাইছেন। হ্যাঁ, আনসারীদের সাথে মহব্বত রাখা ঈমানের আলামত। কিসের আলামত? ঈমান। বুগজ রাখা নিফাকের আলামত। কেন? মক্কাতে নবীজি সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 13টি বছর চরম জুলুম নির্যাতনের ভিতরে ছিলেন। যেই জুলুম নির্যাতনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটু শান্তিতে বসবাসের জন্য নবীজিকে হিজরত করার অনুমতি দিয়েছেন। নবীজি যখন হিজরত করে মদিনাতে গিয়েছে, মদিনার মানুষগুলি নিজের জানের থেকে নবীজিকে এবং এই দ্বীনি ভাইগুলোকে বেশি মহব্বত করছেন। নিজের জানের থেকেও কি করছেন? বেশি মহব্বত করছেন। নিজের রোজগার করা সম্পদ তাদের পিছনে ব্যয় করছেন, রোজগার করা জমা করা সম্পদ তাদেরকে দিয়ে দিয়েছেন, বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন, জমি ছেড়ে দিয়েছেন, তাদের জন্য সীমাহীন খেদমত করছেন। নবীজির জন্য, সাহাবাই কিরামের জন্য তাদের জীবনটা দিয়ে দিতে পারলে তারা বেশি আনন্দ পাইত, এমন খেদমত তারা দিয়েছে। তো মক্কার কাফেররা যখন দেখলো যে আনসারীরা মুহাজিরদের সাথে এত সুন্দর নম্র ব্যবহার করতেছে, এটাও তাদের জ্বালা যন্ত্রণার একটা মহা কারণ হলো। এরা তখন সেখান থেকেই বিভিন্নভাবে
ইহুদিদের সাথে তারা যোগাযোগ করে। মদিনাতে ইহুদিদের বসবাস বেশি ছিল, আর এদের সাথে যোগাযোগ করেই কিছু মানুষকে ঈমানের সূরাতে মুসলমানদের ভিতরে ঢুকাই দেয় ইসলামের ক্ষতি করার জন্য। তারাই হলো মুনাফিক। তারা কি? তো মূল মুনাফিক যারা, তাদের ইচ্ছা ছিল হলো মুহাজিরদেরকে আনসারীদের অন্তর থেকে, আনসারীদেরকে মুহাজিরদের অন্তর থেকে একটু দূরত্ব সৃষ্টি করা, এটা ছিল। এজন্য আনসারীদের বিভিন্ন কাজে তারা বাধা দিত, অসৎ পরামর্শ দিত। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে পাঠাইছেন তো সফলতা দেওয়ার জন্য। কিসের জন্য? বাকি সব সফলতা তো সাথে সাথে আসে না, কষ্টের পরেই আসে। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করে দিলেন, আনসারীদের এই কাজগুলিকে যারা পছন্দ করে না, যারা মোহাব্বত করে না, তারা মোমেন না। আনসারীদের এই খেদমতগুলিকে যারা কি করে না, অপছন্দ করে, পছন্দ করে না, তারা কি না? মোমেন না, বরং তারা কি? মুনাফিক। এজন্য বলছেন আয়াতুল মুনাফিকে বুগজুল আনসারি। আনসারীদের সাথে যারা বুগজ রাখে তারা মূলত কি? মুনাফিক। এরা মূলত মুসলমানরা যেন শান্তিতে না থাকতে পারে, এটাই হলো তাদের টার্গেট। আর আনসারী যেহেতু মুসলমানদের জন্য তাদের অর্থ, তাদের সম্পদ, তাদের স্থান, তাদের জীবন, এগুলি সব কি করে দিচ্ছেন? উৎসর্গ করে দিচ্ছেন। এই কারণে তাদের সাথে শত্রুতা রাখত। ভাই বুঝে আসছে বিষয়টা? আর আনসারীদেরকেও মুহাজিরগণ মহব্বত করতেন, সীমাহীন মহব্বত করতেন। এজন্য বলছেন যে ঈমানের আলামত হলো হুব্বুল আনসারি। আনসারীদেরকে কি করা? ভালোবাসা। জি চলেন। وبه قال حدثنا يحيى بن حبيب الأنصاري قال حدثنا خالد يعني بن الحارث قال حدثنا شعبة عن عبد الله عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال حب الأنصار آية الإيمان وبغضهم آية النفاق. وبه قال حدثني زهير بن حرب قال حدثني معاذ بن معاذ وقال حدثنا عبيد الله بن معاذ اللفظ له قال حدثنا أبي قال حدثنا شعبة عن عدي بن ثابت قال سمعت البراء رضي الله عنه يحدث عن النبي صلى الله عليه وسلم أنه قال في الأنصار لا يحبهم إلا مؤمن ولا يبغضهم إلا منافق من أحبهم أحبه الله. যারা আনসারীদেরকে ভালোবাসবে তারা আল্লাহ পাককে কি করলো? ভালোবাসবে। ওমান আবগাযাহুম আবগাযাহুল্লাহ। যারা আনসারীদের সাথে বগজ রাখলো তারা আল্লাহ পাকের সাথেই বগজ রাখলো। চলেন। قال شعبة قلت لعدي سمعته من البراء. হযরতে শুবা বলেন, আমি আদিকে জিজ্ঞাসা করলাম, রিওয়ায়াত কি তুমি হযরতে বারা ইবনে আযিব থেকে সরাসরি শুনেছো? قال وإيايا حدث। সে আমার কাছে কি করছে? বর্ণনা করেছে। চলেন। وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا يعقوب يعني ابن عبد الرحمن القاري عن سهيل عن أبيه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يبغض الأنصار رجل يؤمن بالله واليوم الآخر. যারা আখিরাতের পরে, আল্লাহ পাকের পরে, পুনরুত্থানের পরে বিশ্বাস রাখে তারা আনসারীদের সাথে বগজ রাখতে পারে না। জি চলেন। وبه قال حدثنا عثمان بن محمد بن أبي شيبة قال حدثنا جرير وقال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا أبو أسامة كلاهما عن الأعمش عن أبي صالح عن النبي سعيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبغض الأنصار رجل يؤمن بالله واليوم الآخر. وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا وكيع وأبو معاوية عن الأعمش وقال حدثنا يحيى بن يحيى واللفظ له قال أخبرنا أبو معاوية عن الأعمش عن عدي بن ثابت عن زر رضي الله عنه قال علي رضي الله عنه والذي فلق الحبة وبرأ النسمة إنه حضرت زر থেকে রওয়ায়াত উনি বলেন قال علي رضي الله تعالى عنه হযরত আলী رضي الله تعالى عنه বলেন والذي فلق الحبة وبرأ النسمة। ওই আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে বলি, যিনি দানাকে অঙ্কুরিত করেন, অবরা আন নাসামাতা জি রূহকে সৃষ্টি করেন। নাসামা মানে
যার ভিতরে প্রাণ আছে সেটাকে কি বলে? নাসামা। নাসামা। আর ফালাকাল হাব্বা মানে উদ্ভিদ বের হওয়া, তাই না? দানাকে চিরে ফেটে তার মুখ চিরে কি করা? কোনো উদ্ভিদ বের হওয়া। অর্থাৎ সৃষ্টির যা কিছু আছে, যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ পাকের শপথ করে বলি, ইন্নাহু লা আহিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইয়া। হযরত আলী বলেন, নবীজি আমাকে অঙ্গীকার দিয়েছেন। তার মানে নবীজি আমাকে এই কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহ ইউহিব্বানি ইল্লা মুমিনুন, যে আমাকে শুধুমাত্র মুমিনরাই ভালোবাসবে। আমাকে মানে কাকে? আমাকে মানে কাকে? আমি রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমাকে মানে কাকে? ওয়ালা ইউবগিজুনি ইল্লা মুনাফিকুন, আমার সাথে শুধুমাত্র মুমিনরাই কি করবে, মুনাফিকরাই কি করবে? বগজ রাখবে। এই কথাটি কে বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গিয়েছেন। ভাই বুঝে আসছে? কিন্তু কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নবুয়ত প্রাপ্তির আগে থেকেই রাসূলের খেদমতে, নবুয়ত প্রাপ্তির আগে থেকেই কি রাসূলের খেদমতে। এরপরে নবীজি যখন ইসলাম ধর্ম গ্রহণ মানে নবুয়ত পেয়েছেন, সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 9 বছর। ভাই বুঝে আসছে? কয় বছর বয়সে? সে থেকে নিয়ে সার্বক্ষণিকভাবে সর্ব সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, রাসূলের খেদমত, দ্বীনের কাজে সব জায়গাতেই তিনি অগ্রগামী ছিলেন। রাসূলের জন্য, রাসূলের খেদমতের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। শারীরিকভাবেও খেদমত, অর্থ সম্পদের দিক দিয়েও খেদমত। নিজে যা রোজগার করতেন এটা নবীজির জন্য ব্যয় করতে পারলে, নবীজির ইচ্ছা মতো ব্যয় করতে পারলে উনি বেশি সন্তুষ্ট থাকতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কাতে থাকতেও মক্কার কাফেররা চরমভাবে শত্রুতা করছে, কিন্তু একটা দিকে ভয় পাইতো, সেটা হলো আবু তালেবের ছেলে। কথা বুঝে নাই? কার ছেলে? আবু তালেব। আর আবু তালেব হলো তাদের সমাজের শ্রদ্ধাভাজন ব্যক্তিদের শীর্ষের ব্যক্তি। হ্যাঁ, এটা একটা ভয়ের কারণ ছিল। এরপরে যখন হিজরত করে চলে আসছেন, এই সময়ও মুনাফিকদের দ্বারায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষতি করার জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের থেকে দূরে সরানোর জন্য বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র তারা করছে মুনাফিকদের মাধ্যমে। ভাই বুঝে আসছে বিষয়টা? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে তোমাকে যারা মহব্বত করবে তারা মুমিন, তোমার সাথে যারা বগজ রাখবে তারা মুনাফিক। হ্যাঁ, চলেন। باب بيان نقصان الإيمان بنقص الطاعة وبيان إطلاق لفظ الكفر على غير الكفر بالله تعالى ككفر النعمة والحقوق. باب بيان نقصان الإيمان بنقص الطاعة، نقصان الطاعة، نقص الطاعة। ইবাদতের ভিতরে কমতি হলে ঈমানের ভিতরে কমতি আসবে। ইবাদতের ভিতরে কমতি হলে, এই পিছনে আলোচনা গেছে, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। বাপ ছিল না পিছনে? ওই ধরনেরই আমলের ভিতরে কমতি হলে, ফরজ ও ওয়াজিব আমল যেগুলি আছে এগুলি যদি বান্দা ছেড়ে দেয় তাহলে আল্লাহ পাকের নাফরমানি হয়। নাফরমানি হলে ঈমানের ভিতরে কি আসে? নকশ আসে, অসম্পূর্ণতা আসে। ও বায়ানি ইতলাকি লফজিল কুফরি আলা গায়রিল কুফরি, এবং যে ব্যক্তি কুফরি করে নাই তাকে কাফের শব্দটা ব্যবহার করা, হ্যাঁ, আলা গায়রিল কুফরি বিল্লাহি তাআলা, আল্লাহ পাকের সাথে কুফরি করে নাই, তার কোনো অপছন্দনীয় কাজের জন্য তাকে কাফের বলা হলো, তো এটা বলা হবে কাকুফরিন নিয়ামতি ওয়াল হুকুকি। এই কাফের বলা হবে নিয়ামতকে অস্বীকার করার অর্থে
এই কাফের বলা হবে হক নষ্ট করার অর্থে। কারণ কাফের এক অর্থ কি? কাফের অর্থ কি? অস্বীকার করা। কথা বোঝে নাই? কাফের অর্থ কি? অস্বীকার করা। তো একজনের নেয়ামতকে অস্বীকার করা এটা কুফরি, একজনের হককে অস্বীকার করা এটা কি কুফরি। এজন্য এ সমস্ত ব্যাপারের ভিতরে কুফরি শব্দটা ব্যবহার করা। হ্যাঁ, চলেন। وبه قال حدثنا محمد بن رمح بن المهاجر المصري قال أخبرنا الليث عن ابن الهاد عن عبد الله بن دينار عن عبد الله بن عمر رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم أنه قال يا معشر النساء হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইয়া মাশারান নিসা, এ মহিলাদের জামাত। কথা বুঝেন নাই? হ্যাঁ, মাশার মানে কি? জামাত। জামাত মানে মাখলুত জামাত না, জামাত মানে যে কোনো জিন্সের জামাত। কথা বুঝে নাই? যেমন জিন্সে মারআত, এদের জামাতকে কি বলবে? মাশার বলবে। জিন্সে ইনসান, এদের জামাতকে মাশার বলবে। জিন্সে জিন, এদের জামাতকে কি বলবে? মাশার বলবে। তো এখানে নবীজি মহিলাদেরকে সম্বোধন করে বলছেন যে হে মহিলার দল, তাসাদ্দাকনা, তোমরা সদকা করো, ও আকসিরনাল ইস্তিগফারা, বেশি বেশি ইস্তিগফার করো। কয়টা আদেশ দিয়েছেন? কথা বলে না, কয়টা? দুইটা। সদকা করো আর কি? বেশি বেশি ইস্তিগফার। কেন? ফাইন্নী রাআইতুকুন্না আকতারা আহলিন নার, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামী দেখেছি। আমি তোমার অধিকাংশকে জাহান্নামী দেখেছি। কখন দেখেছেন? মিরাজের রজনীতে নবীজি জান্নাত জাহান্নাম দেখছেন কিনা? তখন দেখেছেন। চাষতের নামাজ, সূর্য গ্রহণের নামাজে নবীজি জান্নাত জাহান্নাম দেখছেন। হাদিসের অনেক বর্ণনা এটা আসছে। ভাই বুঝে আসছে বিষয়টা? না কিতাব উঁচু করে দিয়ে ঘুমাইতেছে? এই কিতাব নামাই দেন। হ্যাঁ ভাই বুঝে আসছে? তো নবীজি বলেন আমি তোমাদের অধিকাংশকে কি করছি? জাহান্নামে দেখেছি। ফাকালা ইমরাআতুম মিনহুন্না জাজলা, তাদের ভিতরে একজন বুদ্ধিমতী ভদ্র মহিলা। জাজলা মানে কি? আকলওয়ালা, আবার ওয়াকারওয়ালা। কথা বলছে না? জাজলা কাকে বলে? যে জ্ঞানবান এবং তার ভিতরে গাম্ভীর্যতা আছে। এজন্য একজন বুদ্ধিমতী ভদ্র মহিলা রসুলকে প্রশ্ন করলেন, ওমা লানা ইয়া রাসূলুল্লাহ আকতারা আহলিন নার, আমাদের ভিতরে অধিকাংশ জাহান্নামী কেন নবীজি? হ্যাঁ, আমরা যে অধিকাংশ জাহান্নামী তার কারণ কি? নবীজি বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, একটা হলো তোমরা অভিসম্পদ বেশি করো। এই মহিলাদের সবর কম না? কথা বোঝে নাই? মহিলাদের কি সবর কম? নিজের ঔরসজাত সন্তান, নিজের গর্ভের সন্তান, হ্যাঁ, একটু মতের খেলাফ হলে তাকে খুব কঠিন ভাবে লানত করে, অভিসম্পদ করে। কি বলেন, করে কি না? লানত যদি লেগে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আগে কাঁদবে কে? কথা বলছেন, আগে কে কাঁদবে? ওই লানতদাতা মাই কাঁদবে। তাহলে একটা হিসাব নিকেশের ব্যাপার আছে না? এই হিসাবটাও করে না। অন্যায় দেখছে কি করে? লানত করে দেয়, অভিসম্পদ দিয়ে দেয়। তো একটা অপরাধ হলো যে তোমরা ধৈর্য কম হওয়ার কারণে লানত বেশি দাও, ওয়া তাকফুরনাল আশিরা, আর স্বামীর অগণিত সীমাহীন অনুগ্রহ, সামান্য কোনো ত্রুটির কারণে সবগুলিকে অস্বীকার করে দাও। আছে কেন এরকম কিছু মহিলা? কিছু কি, অধিকাংশই এরকম পাওয়া যায়। এই দুইটা হলো তোমাদের অপরাধ। এই দুইটা তোমাদের কি? এই দুই অপরাধের কারণে তোমরা বেশি জাহান্নামী। তবে তোমরা যে শুধু অপরাধী, অপরাধের গুণটাই তোমাদের আছে এটা না, আরো কিছু গুণ আছে। মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আগলাবা লাদি লুব্বিন মিনকুন্না। আমি
আকলের ভিতরে কমতি, নাকিসাতুল আকল মানে কি? আকলের ভিতরে অসম্পন্নতা, দিনদারির দিক দিয়ে অসম্পন্নতা। এমন কোন মহিলাকে বা ব্যক্তিকে দেখি নাই যারা গালেব হয় লাজি লুব্বিন, কাদের উপরে? জ্ঞানবানদের উপরে। লুব্বুন মানে আকলুন, লুব্বুন মানে কি? বুদ্ধিমানদের উপরে যারা কি হয়? গালেব হয়। মিন কুন্না, তোমাদের থেকে এরকম অধিক গুণের আর কাউকে দেখি নাই। কথা বুঝি নাই যে তোমাদের এরকম গুণ আছে যে তোমরা ইচ্ছা করলে অনেক পণ্ডিত ব্যক্তিকে কথার দ্বারাই তোমরা নিজের পক্ষে কি করতে পারো? নিয়ে যেতে পারো। এটাও মহিলাদের একটা গুণ। এটা কি মহিলাদের একটা গুণ? তো এটা তোমাদের ভিতরে আছে। আবার লানাতের অপরাধটাও আছে, নেয়ামত অস্বীকার করার অপরাধটাও আছে। ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধিমতী মহিলা আবার প্রশ্ন করলেন, ওমা নুকসানুল আকলি ওয়াদ দীনি। হুজুর বুঝলাম না তো, আমাদের আকল কম, দিনদারি কম, এটা কেন? এটা কিভাবে? ক্বালা, নবীজি বললেন, আম্মা নুকসানুল আকলি ফাশাহাদাতু ইমরাআতাইনি তা'দিলু শাহাদাতা রাজুলিন। আকলের কমতি তার প্রমাণ হলো সাক্ষীর ক্ষেত্রে তোমরা যদি সাক্ষী দাও, একজন পুরুষের স্থানে তোমাদের দুইজন মহিলাকে সাক্ষী দিতে হয়। কি বলেন, তাই না? এক কথা বোঝে নাই? মহিলা সাক্ষী হলে কয়জন দিতে হয়? পুরুষের স্থানে দুইজন দিতে হয়। তাহলে তোমাদের বুদ্ধি কম, বিবেক কম বলেই তো একজন পুরুষের আকলের সমান কি দুইজন মহিলা। ফাহাদা নুকসানুল আকলি, এটা হলো জ্ঞানের কমতি। ওয়াতাম কুতুনা লায়ালি মা তুসাল্লি ওয়াতুফতিরু ফি রমাদান ফাহাদা নুকসানুদ্দিন। প্রত্যেক মাসে তোমাদের কিছু সময় এরকম অতিবাহিত হয় যে সময়ের ভিতরে তোমরা নামাজ থেকে বিরত থাকো। কি করো? নামাজ থেকে বিরত থাকো। আবার যদি রমজান মাস আসে তাহলে এই সময় তোমাদেরকে রোজা ছেড়ে দিতে হয়, এটা শরীয়তের বিধান। পুরুষরা তো এই সময়টাতে ইবাদত করে, কি বলেন, করে নাকি? এই কারণে নুকসানুদ্দিন, তোমাদের দিনদারির দিক দিয়ে কি অসম্পন্নতা। এখন প্রশ্ন হয় যে ওনাদের এই যে নামাজ না পড়ার সময়টা, রোজা না রাখার সময়টা, এটা তো আর ওনাদের ইচ্ছায় হয় নাই। কথা বুঝে নাই? এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। বলে হ্যাঁ, আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে বলেই তো ওনাদের এটা মাফ করে দেওয়া হয়েছে, নাকি শাস্তির ঘোষণা আসছে? কোনো শাস্তির ঘোষণা আসছে নাকি? আসে নাই তো। আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে বলেই তো কি করে দেওয়া হয়েছে? মাফ করে দেওয়া হয়েছে। বাকি একজনে ঘুমায় আছে আর একজনে নামাজ পড়তেছে একই জায়গায় পাশাপাশি। একজনে কি করছে? ঘুমায় আছে আর একজন নামাজ পড়তেছে। অথবা ঘুমাই নেই, এমনি অন্য কাজে আছে, আর একজনে নামাজ পড়তেছে। তো এই দুইজন কি সমান হবে নাকি? কি বলেন, সমান হবে নাকি? আল্লাহ পাকের একটা ইনসাফ আছে না? আল্লাহ পাকের বিধান থেকে আসছে তাদের এই অসুস্থতা, এজন্য তারা দায়ী হবে না বটে, কিন্তু তাদের ওই বিরতির সময়টা যারা ইবাদত করতেছে তাদের সওয়াবটা তো আর কমবে না, স্থগিত থাকবে না, এটা তো তারা সামনে চলে যাবে, তাই না? এজন্য তাদের আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা হলেও সময়ের দিক দিয়ে তারা ইবাদতে পুরুষের তুলনায় কি পিছনে, এ কারণে তাদের আমলের ভিতরে কি কমতি। জি চলেন। وبه قال حدثني أبو الطاهر قال أخبرنا ابن وهب عن بكر بن مضر عن ابن الهادي بهذا الإسناد مثله. وبه قال حدثنا الحسن بن علي الحولاني وأبو بكر بن إسحاق قال حدثنا ابن أبي مريم قال أخبرنا محمد بن جعفر قال أخبرني زيد بن أسلم عن عياذ بن عبد الله عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم. وقال حدثنا يحيى بن أيوب قتيبة بن سعيد وابن حجر قالوا حدثنا إسماعيل وهو ابن جعفر عن عمرو بن أبي عمرو عن المقبوري عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم بمثل معنى حديث ابن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم. باب بيان إطلاق اسم الكفر على من ترك الصلاة. باب بيان إطلاق اسم الكفر على من ترك الصلاة. যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় তাকে কাফের বলা,
কি বলা? কাফের বলা, এটার বর্ণনা। হ্যাঁ চলেন। وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة وأبو كريب قال حدثنا أبو معاوية عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأ ابن آدم السجدة فسجد يعتزل الشيطان يبكي يقول হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত যে নবীজি ইরশাদ ফরমান ইদা ক্বারাআ ইবনু আদম সাজদাতা, বনি আদম যখন সিজদার আয়াত তেলাওয়াত করে। কিসের আয়াত? এই সিজদার আয়াতে ব্যাপক। একটা হলো তেলাওয়াতের সিজদার আয়াত, তখনও তারা কি করে? সিজদা করে। আর একটা হলো নামাজের হুকুমের আয়াত। নামাজের হুকুমের আয়াত আসলেও তারা নামাজকে কি করে? কায়েম করে। তো বনি আদম যখন এই সিজদার আয়াত তেলাওয়াত করে ফাসাজাদা, তারা কি করে? সিজদা করে। ইতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান তখন কাঁদতে কাঁদতে দূরে সরে যায়। ইয়াকুলু ইয়া ওয়াইলা, অফি রাওয়ায়াতি আবি কুরাইব ইয়া ওয়াইলা। তো সে তখন আফসোস করে হাসরাত করে বলতে পারে আয় আমার জন্য হালাকাতি। উমিরা ইবনু আদম বিসুজুদি, বনি আদমকে সিজদা করার জন্য আয়াতে কারিমাতে আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা, তারা আদেশ পালন করে সিজদা করেছে। ফালাহুল জান্নাহ, তারা কি? এক কথা বলছে নাই, তারা কি? জান্নাতি। ওয়া উমিরতু বিসুজুদি ফাআবাইতু ফালিয়ান নার, আমাকে আদেশ করা হয়েছিল সিজদা দেওয়ার জন্য। কথা বলছে নাই, আদেশ করা হয়েছিল কিনা? তো ফাআবাইতু, আমি সেটাকে অস্বীকার করেছি। ফালিয়ান নার, এখন আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? জাহান্নাম। তো বনি আদম যখন সিজদা করে, শয়তান তখন নিজেকে এরকম তিরস্কার করতে থাকে। এখন যেই ব্যক্তি নামাজ পড়বে না সে কাফের। বাবের ভিতরে যেটা আসছে, সামনে হাদিস আসতেছে, তাই না? নামাজ পড়বে না সে কাফের। এই কাফের কি হাকিকি কাফের, মুখাল্লাদ ফিন্নার কাফের, নাকি ইসমে কাফের, নেয়ামতের নাশুকরির কাফের? যদি উজুবে সালাতকে অস্বীকার করে, কি অস্বীকার করে? নামাজটা আমাদের পর ওয়াজিব না? হ্যাঁ, এই উজুবটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। তাহলে সে কি? কাফের। ভাই বুঝে আসছে বিষয়টা? আর যদি উজুবে সালাতকে অস্বীকার করে নাই, তাসাহুলান, গাফলাতির কারণে নামাজকে ছেড়ে দিয়েছে। কিসের কারণে? গাফলাতির কারণে নামাজকে ছেড়ে দিয়েছে, তাহলে সে কাফের। মানে তার কাজটা কুফরির মতো। তার কাজটা কিসের মতো? কুফরির মতো। যেমন সামনে আসতেছে, সামনের পৃষ্ঠায়, যে ব্যক্তি মোমেনের ভিতরে, কোন ব্যক্তির ভিতরে আর মোমেনের ভিতরে পার্থক্য হলো তরকুস সালাহ, কি করা? নামাজকে ছেড়ে দেওয়া। কুফরির ভিতরে আর মোমেনের ভিতরে পার্থক্য কি? নামাজকে ছেড়ে দেওয়া। তার মানে এটা কাফেরের মতো কাজ। এখন কোন ব্যক্তি তাসাহুলান এটাকে ছেড়ে দিতেছে, তাসাহুলান ছেড়ে দিতেছে, দিতেছে দিতেছে দিতেছে। ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে তার জন্য হুকুম কি? তার জন্য হুকুম হলো প্রথম তাকে সতর্ক করা। প্রথম তাকে সতর্ক করা। এই সতর্ক করাটা যদি সে না মানে তাহলে বন্দী করা। বন্দী করার পরেও যদি সে নামাজ না পড়ে তাহলে তার প্রভাবে সমাজের ভিতরে বেনামাজির সংখ্যা আরো বেশি বাড়বে না? কথা বুঝে নাই? এই জন্য তাকে হত্যা করা। যেমন ব্যভিচারের বিচার, কেন? ব্যভিচারের সঙ্গে স্যার রজম মেরে শেষ করে দেওয়ার বিচার কেন? সমাজের শৃঙ্খলার জন্য, অন্যরা যেন কি করে? বেঁচে থাকে। ঠিক এই ব্যক্তিকেও কি করবে? হত্যা করে দিবে, যাতে অন্য মানুষ নামাজ না ছাড়ে। এটা ইসলামী রাষ্ট্র হতে হবে, রাষ্ট্র ব্যবস্থা নিবে। ভাই বুঝে আসছে বিষয়টা? জি চলেন।
وبه قال حدثني زهير بن حرب قال حدثنا وكيع قال حدثنا الأعمش بهذا الإسناد مثله غير أنه قال فعصيت فلي النار. এই যে শয়তান বলছে আমি আসাইতো, আগেরটাই ছিল আবাইতো, তাই না? আমি নাফরমানি করছি এই কারণে আমাকে জাহান্নাম দান করছে। হ্যাঁ চলেন। وبه قال حدثنا يحيى بن يحيى التميمي وعثمان بن أبي شيبة كلاهما عن جرير قال يحيى أخبرنا جرير عن الأعمش عن أبي سفيان قال سمعت جابر رضي الله عنه يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة. হ্যাঁ, কোন ব্যক্তির মাঝে শিরকের মাঝে কুফরির মাঝে এটা হলো পার্থক্য হলো নামাজ। কথা বলছে নাই? যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কেমন যেন আল্লাহ পাকের সাথে কুফরি করলো, শিরকি করলো, কাফেরের মতো কাজ করলো সে। এটা মুমিনের কাজ, ব্যক্তির কাজ হতে পারে না। হ্যাঁ চলেন। وبه قال حدثنا أبو غسان المسمعي قال حدثنا الضحاك بن مخلد عن ابن جريج قال أخبرني أبو الزبير أنه سمع جابر بن عبد الله رضي الله عنهما يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة. باب بيان كون الإيمان بالله تعالى أفضل الإيمان. আল্লাহ রাব্বুল আলামিনের পরে বিশ্বাস স্থাপন করা এটা হলো উত্তম আমাল। আফজালুল আমাল মানে কি? তার মানে ঈমান আনাটাও একটা আমল। কথা বুঝে নাই? ঈমান আনা শুধু ফরজ না, কোন ব্যক্তি যখন ঈমান এনে ফেলে তো ঈমান আনাটাও তার জন্য একটা কি আমল। হ্যাঁ চলেন। وبه قال حدثنا منصور بن أبي مزاحم قال حدثنا إبراهيم بن سعد وقال حدثني محمد بن جعفر بن زياد قال حدثنا إبراهيم يعني ابن سعد عن ابن شهاب عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবীজি আইয়ুল আমালি আফজাল, কোন আমাল উত্তম? قال নবীজি তার জবাবে বললেন ঈমানু বিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা এটা হলো উত্তম আমল। কি বোঝা গেল? ঈমান আনা এটা কি আমল, এটা একটা আমল। কিলা সুম্মা মাযা, আবার জিজ্ঞাসা করা হলো হুজুর এরপরে কোনটা উত্তম আমল? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, হুজুর এরপরে উত্তম আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের প্রতি মানে আল্লাহ পাকের রাস্তায় কি করা? জিহাদ করা। কিলা সুম্মা মাযা, হুজুর এরপরে কোনটা? ক্বালা হজ্জুন মাবরুরুন, হজ্জে মাবরুর। এই কোন হজ? মাবরুর। হজ্জে মাবরুর মানে গুনাহমুক্ত হজ। গুনাহমুক্ত হজ যেহেতু কবুল হয় এই জন্য হজ্জে মাবরুরকে বলে কবুল হজ। ঠিক আছে। وفي رواية محمد بن جعفر قال إيمان بالله ورسوله, আল্লাহ পাকের পরে ঈমান আনা, রসুলের প্রতি ঈমান আনা। এই উত্তম আমল কোনটা? আল্লাহ পাকের প্রতি, রসুলের প্রতি ঈমান আনা, এটা হলো উত্তম আমল। জি চলেন। وبه قال حدثني محمد بن رافع وعبد بن حميد عن عبد الرزاق قال أخبرنا معمر عن الزهري بهذا الإسناد مثله. وبه قال حدثني أبو الربيع الزهراني قال حدثنا حماد بن زيد قال حدثنا هشام بن عروة وقال حدثنا خلف بن هشام واللفظ له قال حدثنا حماد بن زيد عن هشام بن عروة عن أبي مرابح الليثي عن أبي ذر رضي الله عنه قال قلت يا رسول الله أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيله قال قلت أي الركاب أفضل؟ قال এটা নতুন প্রশ্ন। আইয়ুর রিকাবে আফজালু, কোন গোলাম আজাদ করা উত্তম? কোন গোলাম আজাদ করা উত্তম? ক্বালা আনফুসুহা ইনদা আহলিহা, যেই গোলামটা মালিকের বেশি প্রিয়। মালিকের বেশি প্রিয় গোলাম কোনটা থাকে? যেটা অলস, কথা বলছে নাই, যেটা কাজে ফাঁকি দেয়, বসে থাকে। মালিকের বেশি প্রিয় কোনটা? বেশি কর্মঠ, যেটা কর্মঠ সেটা বেশি প্রিয়, বলে এইটাকে আজাদ করা উত্তম। আবার ও আকতারুহা সামানান, দামও যেটার বেশি, মূল্যও যেটার কি বেশি। ক্বালা কুলতু ফাইল্লাম নাফআল, রাসূল আমি যদি গোলাম আজাদ করতে সমর্থবান না হই
তাহলে আমার জন্য উত্তম আমল কোনটা? ক্বালা, নবীজি বললেন, তাঈনু সানিআন, তাহলে তুমি কোনো ব্যক্তি যে কোনো কাজ করতেছে, করতে সে অক্ষম হইতেছে, অথবা তার কাজটাকে সে করে পারতেছে না, তুমি তার কাজে সাহায্য করো। একটা ভারী বোঝা তুলতে কি করতেছে না, সমর্থবান হচ্ছে না, তুমি তাকে কি করো? সাহায্য করো। আও তাসনাউ লি আখরাক, অথবা আখরাক অঙ্গহানি যেই ব্যক্তি কাজ করতে পারে না, তুমি তার কাজটাকে কি করো? করে দাও। قال قلت يا رسول الله أرأيت إن صنعت عن بعض العمل إن ضعفت، তাই না? عن بعض العمل, হুজুর আমি কোন আমল করতে যদি দুর্বল হই, তাহলে সে সময় আমার করণীয় কি? নবীজি বললেন, তুমি আমল করতে দুর্বল হলে, আমল করতে পারলা না, ঠিক আছে, কিন্তু তাকুফু শাররাকা আনিন নাস, তোমার ক্ষতি থেকে তুমি মানুষদেরকে বাঁচাও। নিজেকে বিরত রাখো। তাকুফু কিসের থেকে? কাউকে ক্ষতি করো না। কি করো না? কাউকে উপকার করতে না পারলে কাউকে কি করো না? ফাইন্নাহা সাদাকাতুম মিনকা আলা নাফসিকা, কাউকে ক্ষতি না করাটা এটা তোমার পক্ষ থেকে তোমার জন্য সদকা। দেখছেন শরীয়তের বিধান, ক্ষতি করতেছে না এজন্য তার সদকার সওয়াব। হ্যাঁ চলেন। وبه قال حدثني محمد بن رافع وعبد بن حميد قال عبد أخبرنا، وقال ابن رافع حدثنا عبد الرزاق قال أخبرنا معمر عن الزهري عن حبيب مولى عروة بن الزبير عن عروة بن الزبير عن أبي مرافع عن أبي ذر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم بنحوه، غير أنه قال فتعين الصانع أو تصنع لأخرق. وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا علي بن مسهر عن الشيباني عن الوليد بن العيزاري عن سعد بن ياسين عن أبي عمرو الشيباني عن عبد الله بن مسعود رضي الله عنه قال عبد الله بن مسعود বলেন, سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, হুজুর কোন আমল উত্তম? নবীজি আমাকে জবাব দিলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, নামাজকে নামাজের সময় মতো আদায় করা। উত্তম নাকি সহজ? কঠিন নাকি সহজ? সময় মতো আদায় করা সহজ। 5 ওয়াক্তের নামাজ, কর্মজীবন, কঠিন কর্মব্যস্ততা, শারীরিক দুর্বলতা, সব কিছুকে পিছনে রেখে নামাজকে সময় মতো আদায় করা, এটা কঠিন। এই কঠিন কাজটা যদি কোনো ব্যক্তি আঞ্জাম দিতে পারে, আফজলু, তাহলে সে কি উত্তম আমল করলো, তাই না? কুলতু সুম্মা আইয়ুন, হুজুর এরপরে কোনটা? ক্বালা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। একই করা। ক্বালা কুলতু সুম্মা আইয়ুন, হুজুর এরপরে কোনটা? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। এখন মিলান, নামাজ কতটা কঠিন। জিহাদ করতে গেলে জীবন চলে যায়, সম্পদ তো যাই, আর কিছু বাকি থাকে নাকি? তাহলে এর থেকে উত্তম, এর থেকে কঠিন বিররুল ওয়ালিদাইন, তার থেকে কঠিন আস-সালাতু লিওয়াক্তিহা। উত্তম তো এমন হয় নাই। ভাই বুঝে আসছে তো? হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, ফামা তারাকতু, এরপরে আমি কি করলাম? ফামা তারাকতু আস্তাজিদহু ইল্লা ইরআ আলাইহি, নবীজির কষ্ট হবে বলে আমি আর অতিরিক্ত প্রশ্ন করলাম না। অতিরিক্ত প্রশ্ন করাটা কি করলাম? ছেড়ে দিলাম। কিসের ভয়ে ছেড়ে দিলাম? নবীজির কি হবে? কষ্ট হবে আরো প্রশ্ন করলে। না হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি প্রশ্ন করে আরো কিছু জেনে নিতাম। যে চলেন। وبه قال حدثنا محمد بن أبي عمرو المكي أبي عمر المكي قال حدثنا مروان بن معاوية الفزاري قال حدثنا أبو يعفور عن الوليد بن عيزار عن أبي عمرو الشيباني عن عبد الله بن مسعود رضي الله عنه قال قلت يا نبي الله أي الأعمال أقرب إلى الجنة؟ أقرب إلى الجنة প্রশ্ন করেছেন, আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে হুজুর, এরকম আমল কোনটা? জি চলেন। قال الصلاة على مواقيتها. قلت وماذا يا نبي الله؟ قال بر الوالدين
قلت وماذا يا نبي الله؟ قال الجهاد في سبيل الله. জি চলে। وبه قال حدثنا عبيد الله بن معاذ العنبري قال حدثنا أبي قال حدثنا شعبة عن الوليد العيزاري أنه سمع أبا عمرو الشيباني قال حدثني صاحب هذه الدار وأشار إلى دار عبد الله رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قلت ثم أي؟ قال ثم بر الوالدين. قلت ثم أي؟ قال ثم الجهاد في سبيل الله. قال حدثني بهن ওয়ালাউ ইস্তাযাদতুহু লাযাদানি। আমি আরো প্রশ্ন করলে নবীজি আমাকে আরো উত্তম আমল বলতেন। হ্যাঁ চলেন। وبه قال حدثنا محمد بن بشير قال حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة بهذا الإسناد مثله وزاد وأشار إلى دار عبد الله رضي الله عنه وما سماه لنا. وبه قال حدثنا عثمان بن أبي شيبة قال حدثنا جرير عن الحسن بن عبيد الله عن أبي عمرو الشيباني عن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أفضل الأعمال أو العمل الصلاة لوقتها وبر الوالدين. জি সুবহানাল্লাহ।